আবার কতজনের নাম গীতা মোহাম্মদ আলী। মানে আমি গিয়া যে মাসাত ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পর থেকে মানে 4-5 দিন পর থেকে একদম মাস 2 মাস ধরে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত। কিতা কয় জি, এটা খারাপ খারাপ কাজ করেন। তারপর তখন বলে এই মাথা বা টিপে দিতাম, হাত টিপে দিতাম। পরে হাত টিপে দেওয়ার পর আমি হয়ে যেতে পরে ওই যেটা হয় না, এই যাইস না ওই বয়ে থাক, যাদের বয়ে বয়ে আমার এই হাত পা টিপা দেয়। আমি খুঁজে আমার চোখ বেদনা হলে হয় ওনকা আমাদের আইলে চোখ বেদনা হলে আর আমি চোখ বেদনা হলে আমি খুঁজে দেখুন যে এই 12টা বাজতাছে, হয় এই যাওয়ার না তুই ওইখানে ঘুমাই থাক। পর আমার এই নিন নেন কোথায় কি এরকম করেন, খারাপ কাজ করেন তাই আমাদের সাথে না। আমি কই যদি বাড়ি ঘরে জানাই এই আব্বা আম্মা সবাই বিশ্বাস করে নজরে, যে বিশ্বাস করার পথে কই উনকে যদি জানাই পরে আব্বা আম্মা কইবা যে এই তুই না পড়বার লিগে হইতে মানে কইতেও পারে না। কিন্তু উনকা আম্মা আমার জিঙ্গে যাচ্ছেন যে এত সমস্যা গেটা তুই আমার যে পড়লে তুই আমরা খস তুই মরি যাবি গাড়িতে মরে যাবো, তোর সমস্যা গেছে তুই আমার একটু খসিন করলে ওই পরে তো খুঁজলাম কি যে আমার এই সমস্যা। এটা কয়েকদিন আগে হয়েছিলাম, কদিন আগে 4-5 দিন আগে, 4 দিন। পরে এই কালকের আগের 2 দিন আগে কি এই আমার একটা ছাত্র আছে, ছাত্র ভাই আছে, ওই ছাত্র ভাই তানে এই হয়ে দিছে যে আমার বাবা নিতুন দি যে আইসে, এর নাম ঈশান। আইসে আমার পথে এই আমার কইছে যে একটু আইটাই, তো আমি কয়ে চাই। পরে উনি আইসে মসজিদের যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আইসে আমার পথে কয় এই আয়াম পেশাব করতাম। তারপরে আমি দেখছি যে মসজিদের দরজাটা খোলা, খুব মনে হয় মানে মনে হয় উজরা আছে, আমার মনে মনে বাড়ি দিছে। পরে আমি কই না ওই যেতাম না, যেমন ডর করে মরা ফুসকানি এই জানতে তুই তো ইতিহাস জানাস না, ওইটা আমরা গ্রামের ইতিহাস তুই জানতে না, হয়েছে কিচ্ছু জানায় আমি পেশাব করি। আমি কই না ওই যে যাই না, তুই যদি পেশাব ধরে বেশি তুই তুই আইয়া আমার নানার বাড়ির মধ্যে বাথরুম তো আছে, তুই যেমন আইও যেমন একদিন পেশাব করে যাইস না। না না, পরে আমার এই আতো যে টানতেছে আর উজরা আসলে ওই সিমাটা পরে বাইরে আইসে আমার ফতে আমার হয়নি হ্যাঁ তুমি যায়। পরে অঙ্ক তো আমার উজু লাগে যেমন তো লাগবোই, ডাকছুন গেছি যার ফতে আমার বয়ে হইন যে তুই কিতা খুঁজে তোর মামার দ্বারে। আমি কই এমনি কিছু কইছি না, মানে জিজ্ঞাসলাম মায় যে তুই কিতা এই উজুরের আত্মা টিপে আসা। আমি কয় আমি উজুরের আত্মা টিপে দিই। হয় মনোমুক্তি খরচ না, আমি হয় হয় ওইটা খারাপের কথা হয় কই দিছিস না, আমার উজুর জিঙ্গায় যে ওইটা খারাপের কথা এটা কই দিই না, তা কইছি না তা আমি কইছিলাম হয় একে লিয়ে বসত। আম্মা আমারে এই কইজন সত্যি কথা কইতাম, মার উঠে তার কেউ নাই, মা বাবার উঠে আমি সব কই দিছি। হয় আচ্ছা তুই যখন কই দিস তুলে উনকে তোর মা আমাদের ফোন দিছিল, উনকে বলে আমি যাইতাম, উনকে যাওয়ার হতে কিরা জিঙ্গায় না জিঙ্গায় আমারে এই খুশে যাইতাম। মুখে যাওয়ার পথে তুই সবার সামনে তুই আমার ফাউদরে মাফ চাইবে, কবে আমি এটা এর আগে মাথা কই দিয়েছিলাম, আমার মাফ করে দিন, আমি তো শিখাই দিছুন। ওই পরে এই আম্মা ডাকতাছুন আমার সারা না ওই যে বাথরুমে সিবাট আছে না, ওই সিবাট দিয়ে নিছে। আমার পথে কয় তুই সত্যি এই এটা কইস যে কইবে এই তুই তো রাগের মাথা হইস, ওইটা সব মিশা কথা আজ এটা কথা। পরে ওই আম্মা ডাক দিছুন, পরে আম্মা খালে তুকাইতেছুন যে রাইতে ভালো হয়ে গিয়েছে। ওই পরে এই আম্মা গিয়া কি ওই পরে ছাড়ছে আমারে, পরে আচ্ছা যা আমি যে মিনিট পরে ওই পরে আম্মা আবার কইছি যে আমার যে এমনি নিসলাম।